পরিযায়ী শ্রমিকরা যেন ভোট দিতে আসেন, হাওড়ার দাসপুরে গিয়ে সেই আবেদন করলেন অভিনেতা দেব। মনে করিয়ে দিলেন করোনা পরিস্থিতির সময় নেপাল, সাউথ অন্য রাজ্য থেকে তাদের ফিরিয়ে আনার উদ্যোগের কথা। করোনা পরিস্থিতির সময় রাজ্যের বাইরে আটকে যাওয়া মানুষদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। দাসপুরে পরিযায়ী শ্রমিকদের নির্বাচনের দিন যেন ভোট দিতে আসেন সেই আবেদন জানালেন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। সোমবার দাসপুর এলাকায় বেশ কয়েকটি নির্বাচনী প্রচার সারেন তিনি। পাশাপাশি তিনি আর কি বলেন আসুন শুনে নিই আমরা তার মুখ থেকে। পৌঁছানোর কাজ আমরা করেছিলাম। হসপিটালে যখন লকডাউন চলছে বাইরে, তাদের পরিবারের কাছে খাবার ঢুকতো না, সেখানেও আমরা সবাইকে ফ্রিতে খাবার পৌঁছানোর দায়িত্ব দিয়েছিলাম। এটা বড় কাজ নয়, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু মাঝে মাঝে এটা বলতেও হয় যে আপনার সাংসদ পালিয়ে যায়নি, যে কথা দিয়েছিলাম সেই কথা রেখেছি। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে দাসপুরে অনেক ছেলেমেয়েরা বাইরে থাকে সোনার কাজ করার জন্য। আপনাদের মাধ্যমে আমি আপনাদের পরিবারকে অনুরোধ করতে চাই, যাকে ইচ্ছা ভোট দিন, তাতে কোনো আপত্তি নেই। আসুন না, দাসপুরে এসে নিজের ভোটটা নিজে দিন, ভোটটাকে নষ্ট করবেন না না দিয়ে। প্লিজ আপনাদের পরিবারে যারা কেউ বাইরে থাকে তাদেরকে অনুরোধ করবেন যে আসুন, দুদিনের জন্য আসুন, এসে ভোটটা দিন, তারপরে দেখেন। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। এই ইলেকশনটা বছরে 5 বছরে একবার আসে, এটা একটা গর্ব। তো যারা বাইরে আছে, আপনাদের পরিবারে কেউ যদি বাইরে থাকে তাদেরকে অনুরোধ করবে একদিন বা দুদিনের জন্য আসার জন্য এবং ভোটটা দেওয়ার জন্য। এইবারে আপনারা বলুন কে 25শে মে কাকে ভোটটা দেবে। আমি শুরুতে বলেছিলাম আমি কাউকে আক্রমণ করবো না। আমি মোটামুটি 25-30 মিনিট কথা তো বললাম, 25 মিনিট তো হয়ে গেল। বৌদি হলো কিনা? দাদা কথা বলতে কম করেছে? ঠিক আছে, তো 25 মিনিট কথা বললাম, 20 মিনিট কথা বললাম। আমি এর মধ্যে কাউকে আক্রমণ করেছি? কাউকে খুব কথা বললাম? বিরোধীদের প্রার্থীকে কিছু উচ্চবাচ্য কথা বললাম?